আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? তারা অ্যাভোগাড্রোর হাইপোথিসিস সম্পর্কে জানছেন এবং মোল সংখ্যা সম্পর্কে জানছেন। মোলার ভর, অ্যাভোগাড্রোর নাম্বার, এগুলো আপনারা দেখে ফেলছি, তাই তো? আচ্ছা, এখন আমরা পড়ব গ্যাসের মোলার আয়তন। কিসের মোলার আয়তন? গ্যাসের মোলার আয়তন। আমরা কিন্তু কঠিন পদার্থেরটাও পড়ব না, তরল পদার্থেরটাও পড়ব না, ঠিক আছে? কঠিন পদার্থ আর তরল পদার্থের ক্ষেত্রে কনসেপ্ট কিন্তু একটু আলাদা হয়। আমরা শুধুমাত্র গ্যাসের মোলার আয়তন পড়ব। এই গ্যাসের মোলার আয়তনে আমাদের একটু তিনটা জিনিস মাথায় রাখতে হবে, খেয়াল করেন। তিনটা জিনিস আমাদের কি করতে হবে? মাথায় রাখতে হবে। তিনটা টার্ম হলো, একটা হলো টেম্পারেচার, একটা হলো প্রেশার, অ্যান্ড আমার গ্যাসটা হইতে হবে আইডিয়াল গ্যাস। গ্যাসটা কি গ্যাস হইতে হবে? আইডিয়াল গ্যাস। ভালো করে খেয়াল করেন, এই তিনটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যখন আমরা গ্যাসের কি পড়তেছি, যখন আমরা গ্যাসের মোলার আয়তন পড়তেছি। গ্যাসের মোলার আয়তন খেয়াল করেন, এই তিনটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। যখন দেখেন কি বলা হচ্ছে, নির্দিষ্ট তাপমাত্রা, তার মানে টেম্পারেচারটা আমার ফিক্সড, চাপটা হচ্ছে কি আমার ফিক্সড। তার মানে টেম্পারেচারটাও আমার ফিক্সড রাখতে হবে এবং চাপটাও আমার ফিক্সড রাখতে হবে, কারণ অবশ্যই আয়তন ভলিউম যেটা, এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট অ্যান্ড প্রেশার ডিপেন্ডেন্ট। কারণ তাপমাত্রা আর চাপের যদি আমরা চেঞ্জ করি তাহলে ভলিউমটাও কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এবং বলা হচ্ছে 1 মোল কোনো গ্যাসীয় পদার্থ, ভালো করে খেয়াল করেন, 1 মোল গ্যাসীয় পদার্থ, তাহলে 1 মোল গ্যাসীয় পদার্থ, অবশ্যই এটা আদর্শ গ্যাস হইতে হবে, আইডিয়াল গ্যাস। আমি আপনাদেরকে আগেই বলে দিছি। তাহলে এটা হইতে হবে কি? আদর্শ গ্যাস। এবং আদর্শ গ্যাস সেটা যে গ্যাসই হোক না কেন, সেটা অক্সিজেন গ্যাস হইতে পারে, সেটা নাইট্রোজেন গ্যাস হইতে পারে, এবং সেটা ক্লোরিন গ্যাস হইতে পারে, ইভেন সেটা যদি হাইড্রোজেন গ্যাসও হয় তাও আমাদের কোনো প্রবলেম নাই। যে কোনো গ্যাস হইতে পারে। যে আয়তনটা দখল করবে, যে ভলিউমটা দখল করবে 1 মোল পরিমাণ, ভালো করে খেয়াল করেন, এখানে আমাদের পরিমাণটাও ফিক্সড। কত মোল বলা হচ্ছে দেখেন তো? 1 মোল পরিমাণ যে আয়তনটা দখল করবে সেকে আমরা বলবো ওই তাপমাত্রা ও চাপে গ্যাসের মোলার আয়তন। তাকে আমরা বলবো ওই তাপমাত্রা ও চাপে গ্যাসের মোলার আয়তন। খেয়াল করেন, তাহলে একটা টেম্পারেচার যখন আমরা ফিক্সড করে দিব অ্যান্ড প্রেশারটাও যখন আমরা ফিক্সড করে দিচ্ছি, তখন আমার আদর্শ গ্যাসের 1 মোল, আদর্শ গ্যাসের কত মোল? 1 মোল, 1 মোল পরিমাণ আদর্শ গ্যাস যে আয়তন দখল করবে সেটাকে আমরা বলবো হচ্ছে ওই গ্যাসের মোলার আয়তন, বা ওই টেম্পারেচার অ্যান্ড প্রেশারে মোলার আয়তন। সেটা সকল গ্যাস সেম আয়তনই দখল করে থাকে। বুঝতে পারলেন? অ্যাভোগাড্রোর হাইপোথিসিসে কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করছি। যেমন দেখেন, আমরা একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার ধরে নেই, যেটাকে বলা হয় এসটিপি। কি বলা হয় বলেন তো? এসটিপি। দেখেন, এসটিপি, এসটিপি হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে এসটিপি হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো এই স্ট্যান্ডার্ড টেম্পারেচারটা আমাদের কত সেটা একটু দেখেন। এই টেম্পারেচারটা হলো আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। আর এই প্রেশারটা হলো আমাদের 1 এটিএম। কত? 1 এটিএম। তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেশার সম্পর্কে আমরা জানলাম, যেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, আর প্রেশারটা হচ্ছে 1 এটিএম। তাহলে এই যে 1 এটিএম প্রেশার, 1 বায়ুমণ্ডলীয় চাপ এবং 273 কেলভিনে আমাদের যে কোনো গ্যাসীয় পদার্থ, সেটা অক্সিজেন গ্যাস হোক, সেটা নাইট্রোজেন গ্যাস হোক, সেটা হাইড্রোজেন গ্যাস হোক, সেটা ক্লোরিন গ্যাস হোক, এটা গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করবে না। সকল গ্যাস সেম পরিমাণ আয়তন দখল করবে। সেই আয়তনকে আমরা বলবো 1 মোলের আয়তন বা মোলার ভলিউম। মোলার ভলিউম, যেটাকে আমরা ভি স্মল এম দিয়ে লিখি, এটা হচ্ছে 22.414
লিটার। তাহলে ভালো করে বোঝা গেল যে গ্যাসের মোলার আয়তন কিন্তু গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করতেছে না, গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করতেছে না, শুধুমাত্র সেই গ্যাসটা আমার কি গ্যাস হইতে হবে, আদর্শ গ্যাস হইতে হবে, আদর্শ গ্যাস হইতে হবে। যদি আদর্শ গ্যাস হয়, আদর্শ আচরণ করে, সেটা নাইট্রোজেন গ্যাস হোক, সেটা হাইড্রোজেন গ্যাস হোক, সেটা একই পরিমাণ আয়তন দখল করবে। তার মানে 1 মোল আদর্শ অবস্থায়, খেয়াল করেন, আদর্শ অবস্থায় আদর্শ গ্যাস 1 মোল নাইট্রোজেনের ভলিউমও হবে 22.414 লিটার, 1 মোল অক্সিজেনের ক্ষেত্রেও হবে 22.414 লিটার। তাহলে এটা কখনোই গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করতেছে না, ভালো করে রেখে রাখি। গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না। সকল গ্যাসের মোলার আয়তন যদি টেম্পারেচার আর প্রেশার যদি ফিক্সড থাকে, তাহলে সকল গ্যাসের মোলার আয়তন কি হবে, সেম হবে, এবং এইটা এসটিপিতে 22.414 লিটারই হবে। যেমন দেখেন এসটিপিতে 1 মোল নাইট্রোজেনের ভলিউম যা এসটিপিতে 1 মোল হাইড্রোজেন গ্যাসের ভলিউম, তা এটাও কিন্তু আমাদের গ্যাসিয়াস, ঠিক আছে, আমরা গ্যাসের মোলার আয়তন পড়তেছি। এবং এসটিপিতে 1 মোল ক্লোরিন গ্যাসের ভলিউমও কি একই, এটা একই হবে। যদি এটা একই হয়, সেটার মান কত আমরা জানি, এসটিপিতে মোলার ভলিউম কত, 1 মোল নাইট্রোজেন হোক, অক্সিজেন হোক, হাইড্রোজেন হোক, সবারই কত, এই ভ্যালুটা কত দেখেন, এই যে আমরা এখানে লিখেই ফেলছি, এই ভ্যালুটা হচ্ছে ভলিউম একই হবে, ভলিউম একই, এবং সেটা হচ্ছে ভিএম 22.414 লিটার। বোঝা গেল? তাহলে 1 মোল যে কোনো আদর্শ গ্যাসের আয়তন এসটিপিতে কত হলো ভাইয়া বলেন তো, 22.414 লিটার। যদি আমরা টেম্পারেচার আর প্রেশারটা চেঞ্জ করি, যদি আমরা টেম্পারেচারটা বাড়ায় দেই, তাহলে অবশ্যই ভলিউমটা কী হবে, বাড়বে। ভালো করে খেয়াল করেন, যদি টেম্পারেচার বাড়ায়, তাপমাত্রা যদি বাড়ায়, গ্যাসের অণুগুলোর ছোটাছুটি বাড়বে, গ্যাসের অণুগুলোর যদি ছোটাছুটি বাড়ে, তার মানে তাদের ভলিউমটাও কী হবে, বাড়বে। সেখানে আমরা নিয়ে আসি টেম্পারেচার যদি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, দেখেন টেম্পারেচারটা যদি আমরা 0 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, তাহলে টেম্পারেচার কই নিয়ে গেলাম, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে টান দিয়ে নিয়ে গেলাম 25 ডিগ্রি সেলসিয়াসে, তখন সেটাকে আর আমরা এসটিপি বলতে পারবো না, তখন সেটা চলে আসবে এসএটিপি। তখন সেটা কি হয়ে যাবে, এসএটিপি। খেয়াল করেন, আমরা এখন পড়তেছি এসএটিপি। এসএটিপির ফুল ফর্ম কি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই যে এসএটিপিতে আমাদের টেম্পারেচার কত বলেন তো, এসএটিপিতে আমাদের টেম্পারেচার হলো 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, এবং প্রেশারটা আমরা অলমোস্ট, দেখেন প্রেশারটা আমরা অলমোস্ট 1 atm ধরতে পারি, অলমোস্ট 1 atm ধরতে পারি, ধরে অঙ্ক করা যায়। তো এই যে যদি আমরা টেম্পারেচারটা বাড়ায় ফেললাম, দেখেন এসটিপিতে ভলিউম কত ছিল, এসটিপিতে মোলার ভলিউম কত ছিল, খেয়াল করেন, এসটিপিতে মোলার ভলিউম ছিল হচ্ছে 22.414 লিটার,
কিন্তু এসটিপিতে টেম্পারেচার ছিল 0 ডিগ্রি, তো টেম্পারেচার বাড়ায় 25 ডিগ্রি করলাম। তাপমাত্রা যত বাড়াবো গ্যাসিয়াস পদার্থের অণুগুলোর মাঝের ছোটাছুটি বাড়বে এবং তাদের ভলিউমও বাড়বে। তো এখানে গিয়ে দেখা যায় এসএটিপিতে তাদের মোলার ভলিউম ভিএম হয়ে যায় 24.7। ঠিক আছে, কত হয়ে যায় দেখেন তো, 24.7 লিটার। তাহলে ভালো করে খেয়াল করেন, যখন আমরা এসটিপি বলতেছি তখন হচ্ছে গ্যাসের মোলার ভলিউম কত, 22.414 লিটার। যখন আমরা এসএটিপি বলতেছি বা স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার বলতেছি, তখন আমাদের গ্যাসের মোলার ভলিউম হয়ে যাচ্ছে 24.7 লিটার। তাহলে গ্যাসের মোলার ভলিউমটা আপনাদের ক্লিয়ার, যে 1 মোল গ্যাসিয়াস পদার্থের ভলিউম, 1 মোল গ্যাসিয়াস পদার্থের ভলিউম, সেটাই হচ্ছে গ্যাসের মোলার ভলিউম। এবং সেখানে আমাদের 3টা গুরুত্বপূর্ণ টার্ম হলো, অবশ্যই টেম্পারেচার, প্রেশার এবং গ্যাসটা আইডিয়াল হইতে হবে। দেখেন, টেম্পারেচার, প্রেশার আর আইডিয়াল গ্যাস হইতে হবে। টেম্পারেচার প্রেশার ফিক্সড, এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে গ্যাসের মোলার ভলিউমটাও কী হবে ভাইয়া বলেন তো, চেঞ্জ হয়ে যাবে। আর তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু পুরো ঘটনায় আলাদা। পানির যদি তরল অবস্থায় থাকে তার মোলার ভলিউম কিন্তু আর 22.414 লিটার হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা শুধুমাত্র গ্যাসিয়াস পদার্থের জন্য, কেবলমাত্র গ্যাসিয়াস পদার্থের জন্য। ঠিক আছে, কেবলমাত্র গ্যাসিয়াস পদার্থের জন্য 1 মোলের আয়তন। তো দেখেন, এখান থেকে আমাদের কিছু প্রশ্ন আসতে পারে। আমরা যদি একটু প্রশ্ন দেখার চেষ্টা করি, যেমন ধরেন আমাদের একটা প্রশ্ন দিল যে এসটিপিতে 2 মোল ক্লোরিন গ্যাসের আয়তন কত? খেয়াল করে, আমাদের এটা একটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আবার আসতে পারে এসটিপিতে 48.8 লিটার হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা কত? এটাও আসতে পারে যে একবার আমাদের মোল দিয়ে আয়তন বের করতে বলতে পারে, আরেকবার আমাদের আয়তন দিয়ে মোল বের করতে বলতে পারে। ভালো করে খেয়াল করেন, একবার আমাদের করলো কি, মোল দিয়ে আয়তন বের করতে বলল, এবং আরেকবার করলো কি, আয়তন দিয়ে মোল বের করতে বলল। খেয়াল করেন, এই 2টা প্রশ্ন আমরা একটু সলভ করব। ভালো করে একটু খেয়াল করেন। দেখেন, বলা হচ্ছে এসটিপিতে আমাদের 2 মোল ক্লোরিন গ্যাসের আয়তন কত। এটা শুধু ক্লোরিন কেন, যে এই গ্যাসই বলুক না কেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ঠিক আছে, যদি HCl গ্যাস বলে তাও হবে, শুধুমাত্র গ্যাসিয়াস পদার্থের জন্য। আমরা জানি এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত। দেখেন, আমরা জানি জানি 1 মোল এর ভলিউম, 1 মোলের ভলিউম কত, ভিএম গ্যাসের, 1 মোল গ্যাসের ভলিউম কত, 22.414 লিটার। তাহলে আমাদের বলছে কত মোল, আমাদের বলছে 2 মোলের জন্য। অতএব 2 মোলের ভলিউম কত, 2 মোলের ভলিউম হবে, কি করতে হবে, 1 মোলের ভলিউম কত, 22.414, অতএব তার সাথে 2 করে দিলে কি হয়ে যাবে, লিটার। তাহলে 22.41 সাথে 2 গুণ করেন, তাহলে এটা কথা হয়ে যাচ্ছে 44.828 লিটার। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝে গেলেন যে 1 মোলের জন্য আয়তন আমাদের 22.414 লিটার।
1 মোলের জন্য আমাদের আয়তন 22.41 লিটার। তাহলে 2 এর জন্য কত সেটা বের করা একেবারে ইজি, আমরা সরাসরি গুণ করে দিছি। একক লিখতে কখনোই ভুল করবেন না, একক লিখতে কোনো তালবাহানা বা ছাড়াছাড়ি করবেন না, একক অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমরা বুঝলাম যে আমাদের মোল দেওয়া আছে, আমাদের ভলিউম বের করতে বলছে এসটিপিতে। এখন দেখেন কি বলা হলো, এসটিপিতে 48.8 লিটার হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা কত? তো আমরা জানি, আমরা কি জানি বলেন তো, এসটিপিতে 22.414 লিটার গ্যাসের মোল সংখ্যা কত বলেন? গ্যাসের মোল সংখ্যা 1, তাই না? মোল সংখ্যা যখন 1 তখনই তো তার ভলিউম 22.41 লিটার। অতএব 1 লিটার গ্যাসের মোল সংখ্যা 1/22.414। অতএব আমাদের দেওয়া আছে কত খেয়াল করেন, দেওয়া আছে কত 48.8 লিটার গ্যাসের মোল সংখ্যা, উপরে যাবে 48.8, নিচে যাবে 22.414, এত এত। ঠিক আছে, আমরা মোল সংখ্যা বের করতেছি। তাহলে এটাকে যদি আমরা ভাগ দেই, দেখেন কত আসে, 48.8 ডিভাইডেড বাই 22.414, 2.177 কত আসে বলেন তো? 2.177। তাহলে মোল সংখ্যা কত আসলো? 2.177। তাহলে মোল সংখ্যা হচ্ছে এত। তাহলে দেখেন আমাদের যদি ভলিউম দিয়ে মোল সংখ্যা বের করতে বলে, খেয়াল করেন একটু ভালো করে এটার দিকে নজর দেন। দেখেন তো ভাইয়ারা, একটু ভালো দিকে এটা করে এটার দিকে নজর দেন তো। যদি আমাদের মোল সংখ্যা বের করতে বলে, ভলিউম দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, একটা আয়তন দেওয়া আছে, একটা আয়তন দিয়ে সেটা থেকে মোল সংখ্যা বের করতে বলতেছে, তাহলে আমরা কীতে ভাগ দিব? এই যে 22.414 দিয়ে ভাগ দিব। এটাকে আমরা কি বলছিলাম? মোলার ভলিউম, ভিএম। তাহলে যে আয়তনই দেওয়া থাক না কেন, আমাদের যে আয়তনই দেওয়া থাক না কেন, সেটাকে আমরা 22.414 বা ভিএম দিয়ে ভাগ দিব। তাহলে কি পাবো? মোল সংখ্যা পাবো এন। ঠিক আছে, এটা কখন? এসটিপিতে। এবং উপরের ভিটাকে আমরা কিসে নেব? লিটার এককে নিব। উপরের ভিটাকে কোন এককে নিব? লিটার এককে। তাহলে আশা করি আপনারা বুঝে গেলেন, যদি আমাদের আয়তন দিয়ে মোল সংখ্যা বের করতে বলে, যদি আমাদের আয়তন দিয়ে মোল সংখ্যা বের করতে বলে, তখন আমরা কি করব? সেই আয়তনটাকে এসটিপিতে বললে এসটিপির মোলার ভলিউম দ্বারা, অর্থাৎ 22.414 দ্বারা কি করে দেব? ভাগ করে দেব। একেবারে সিম্পল, একেবারে সিম্পল। যে আমরা কি করব? যে ভলিউম দেওয়া আছে সেটাকে ভিএম, মোলার ভলিউম 22.414 দ্বারা কি করে দেব? ভাগ করে দেব। তাহলে আমরা ইজিলি মোল সংখ্যা এন এর মান পেয়ে যাব। তাহলে আপনারা বুঝে গেলেন যে আমরা কিভাবে গ্যাসের মোলার ভলিউমের কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আরেকবার একটু বলি আপনাদেরকে, দেখেন যে এখানে খুবই কেন গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র গ্যাসের জন্য। আপনি কখনোই লিখতে পারবেন না যে পানি লিকুইড অবস্থায় থাকলে তার 1 মোলের আয়তন হবে 22.414 লিটার। হইতেই পারে না। লিকুইডের, একটা তরলের আয়তন কিসের উপর নির্ভর করবে? তার পাত্রের উপর। এটা শুধুমাত্র কিসের জন্য ভাইয়া? গ্যাসের জন্য, শুধুমাত্র গ্যাসের জন্য। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অবশ্যই আমাদের ফিজিক্যাল স্টেট কিন্তু অবশ্যই ম্যাটার করে। ফিজিক্যাল স্টেট যদি আপনি না বলেন, না উল্লেখ করেন, তখন কিন্তু অনেক প্রপার্টিজ, ধর্ম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে গ্যাসের মোলার ভলিউম বা মোলার আয়তন অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, যেখানে টেম্পারেচার, প্রেশার আর আইডিয়াল গ্যাস হইতে হবে। গ্যাসটা যদি বাস্তব আচরণ করে তার ঘটনা আলাদা। তাহলে টেম্পারেচার আর প্রেশার, টেম্পারেচার যদি কম বেশি করি তাইলেও কিন্তু মোলার ভলিউম বৃদ্ধি পাচ্ছে। যেমন আমরা দেখলাম যে আমাদের এসটিপি অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে মোলার ভলিউম 22.414 লিটার, কিন্তু এসএটিপিতে টেম্পারেচার যখন 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে তখন কিন্তু মোলার ভলিউম বৃদ্ধি পেয়ে 24.7 লিটার হয়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই বিষয়টা খুব সুন্দর করে পড়বেন এবং এখান থেকে আমরা কীভাবে মোল সংখ্যা ক্যালকুলেট করলাম সেটাও আপনারা দেখে ফেলছেন। তো ধন্যবাদ সবাইকে পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য।